আজকের এই ভিডিওটিতে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। তো পূরক কোণ কথাটার অর্থ কি? যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল যদি 90 ডিগ্রি হয়, তবে একটাকে আর একটার পূরক কোণ বলবো। যেমন কি একটা 50 ডিগ্রি আর একটা 40 ডিগ্রি, 50 আর 40-এ 90, একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি, এ দুটোতে 90, একটা 1 ডিগ্রি একটা 89 ডিগ্রি, এ দুটোতেও 90। অর্থাৎ দুটো কোণের যোগফল মিলে 90 ডিগ্রি হলেই ওই কোণ দুটোকে পূরক কোণ বলা হবে। এবার কথা হচ্ছে, যখন আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, তখন এই কোণটা তো সমকোণ 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে এখান থেকে, তাহলে আমি যদি 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার যোগফল 90 ডিগ্রি হবে। সেটা যা খুশি হতে পারে, 30 ডিগ্রি 60 ডিগ্রি, সেটা যা খুশি হতে পারে। সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্ম কোণ দুটো আছে তারা অবশ্যই পূরক কোণ হবে। কেন হবে? কারণ তিনটের যোগফল 180 ডিগ্রি হতে হবে, তিনটে কোণের যোগফল, আর একটা কোণ তার মধ্যে 90 ডিগ্রি হয়েই আছে। তার মানে অবশিষ্ট যে দুটো থাকলো, এই দুটো কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তো এইটা নিয়েই এই চ্যাপ্টারটায়। তো এবার কি আছে, এবিসি এই ত্রিভুজটা যদি হয়, এই কোণটাকে থিটা ধরা হচ্ছে, এটাকে ফাই ধরছি। তাহলে এরকম যখন একটা কোণ থাকছে, আমি সুবিধার জন্য এটাকে 30 ডিগ্রি লিখে দিচ্ছি, আরও সুবিধা হবে। 30 ডিগ্রি আর এই কোণটা 60 ডিগ্রি। তাহলে কি হলো, এটা 90 ডিগ্রি আর এটা 30 আর 60-এ 90, মানে মোট 180 ডিগ্রি হলো। অর্থাৎ তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হলো। এইবার কথা হচ্ছে, আমি যদি লিখি সাইন 30 ডিগ্রি, তাহলে কি হবে? সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু, এই 30 ডিগ্রির সাপেক্ষে কি, সাইন মানে আমরা শিখেছি আগের ভিডিওতে লম্ব বাই অতিভুজ। তাহলে এর সাপেক্ষে লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ কোণটা 90 ডিগ্রির বিপরীত বাহু, তাকে বলা হয় অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রির মান দাঁড়ালো এবি বাই এসি। এইবার আমি যদি বলি কস 60 ডিগ্রি, তাহলে কি হবে? এই ছবিটার থেকে কস 60 ডিগ্রি, তাহলে কস কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে 60 ডিগ্রি কোণটা আছে, ও কার উপরে দাঁড়িয়ে আছে? এবি বাহুর উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ 60 ডিগ্রির সাপেক্ষে এইটা ভূমি আর এইটা অতিভুজ। তাহলে যখন আমি 60 ডিগ্রি অর্থাৎ ফাই কোণটার কথা ভাববো, তখন কিন্তু আমি চিত্রটা এরকম মনে মনে ঘুরিয়ে ভাববো। অর্থাৎ এই কোণটা এইখানে গেল, বিটা এইখানে, সিটা এখানে। তাহলে এই যে ফাই কোণটা কোথায় গেল? এইখানে গেল। তাহলে ফাই কার উপরে দাঁড়িয়ে আছে? এবির উপর দাঁড়িয়ে আছে। তাই এই ক্ষেত্রে এইটা ভূমি আর এর সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা। আর যখন ত্রিভুজটাকে আমি থিটার সাপেক্ষে দেখছি, তখন থিটার সাপেক্ষে এইটা ভূমি আর এইটা লম্ব, এবি লম্ব, বিসি ভূমি। কিন্তু যখন আমি এটার সাপেক্ষে বলছি, তখন এবি ভূমি আর বিসি লম্ব। যাই হোক, এটা আগের ভিডিওটাতেও বলা আছে। তো কস 60 ডিগ্রির মান কত হচ্ছে? ভূমি বাই অতিভুজ। তাহলে এই এর সাপেক্ষে ভূমি কত? এবি, আর অতিভুজ হচ্ছে এসি। দেখো দুটো রাশি সমান হলো, এটাও এবি বাই এসি, এটাও এবি বাই এসি। তাহলে এই যে এবি বাই এসি আর দুটো সমান হলো, এই দুটো কোণ দেখো পূরক কোণ একে অপরের, অর্থাৎ একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। তাহলে এই পূরক কোণ যখনই থাকবে, তখনই এইটার সাইন আর এটার কস, মানে এই কোণটার সাইন এবং এই কোণটার কস, বা উল্টোভাবে আমি যদি বলি এই কোণটার সাইন এবং এই কোণটার কস, সেটাও সমান হয়ে যাবে। সেটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে সাইন 30 ডিগ্রি দেখানো হয়েছিল, এবার আমি সাইন 60 ডিগ্রি এটার সাপেক্ষে দেখাচ্ছি। সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত? সূত্র একই, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে ফাই এর সাপেক্ষে
লম্ব কোণটা এইটা। ফাই যখনই ভাববো তখনই আমি ত্রিভুজটাকে ঘুরিয়ে ভাবতে হবে, বারবার বলছি। তখন ফাই হচ্ছে এই কোণটা হয়ে গেল, এই কোণটা এ এইদিকে চলে আসলো, এটা বি, আর এই সিটা এদিকে। অর্থাৎ এটাকে রোটেট করলাম। আমরা যেমন মোবাইলে ছবির মধ্যে দেখানো থাকে যে রোটেট লেফট অর রাইট, তো এরকম করে লেফটে আমরা রোটেট করছি, তাহলে এই ত্রিভুজটা পাচ্ছি। তাহলে এই ফাই কোণটার সাপেক্ষে হচ্ছে এইটা ভূমি, এইটা হচ্ছে লম্ব। আর অতিভুজ তো পরিবর্তন হয় না, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহু, সেটাকেই বলা হয় অতিভুজ। তো সাইন 60 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো ফাই এর সাপেক্ষে অর্থাৎ 60 ডিগ্রিটার সাপেক্ষে লম্ব কোণটা এইটা বিসি বাই অতিভুজ কত এসি। আর cos 60 ছিল, এখানে আমি cos 30 ধরছি। cos 30 ডিগ্রির সাপেক্ষে মানে এই কোণটা 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এর সাপেক্ষে ভূমি কোণটা, এই সাপেক্ষে, এই কোণটা সাপেক্ষে 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে ভূমি কোণটা, এইটা হয়ে গেল ভূমি বিসি বাই অতিভুজ কত এসি। দেখো এই দুটো আবার সমান হলো, বিসি বাই এসি। তাহলে সাইন 30 আর সাইন 60 কিন্তু এক নয়। এটা ইজ নট ইকুয়াল টু এইটা, এটা ইজ নট ইকুয়াল টু এইটা। কারণ কি? এখানে সাইন থিটা ধরে করা হচ্ছিল, এখানে সাইন ফাই ধরে করা হচ্ছে। এই দুটোর মান কিন্তু আলাদা, কিন্তু যখন পূরক কোণের মধ্যে ভাবছি থিটার সাপেক্ষে, তখন এইটাকে 30 ডিগ্রি ধরলে এটা 60 ডিগ্রি, এবং তখন এইটাকে 60 ডিগ্রি ধরলে এটাকে 30 ডিগ্রি, তখন এই দুটোর মান দেখো একই হচ্ছে। একই রকমভাবে ট্যানের ক্ষেত্রেও তাই হবে। ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। তাহলে এর সাপেক্ষে লম্ব কোণটা এইটা এবি, দাঁড়িয়ে আছে কার উপরে? বিসি, তার মানে বিসি ভূমি, এবি বাই বিসি। আর এটা যে 60 ডিগ্রি, এখানে আমি যদি লিখি কট 60 ডিগ্রি, তাহলে কটের সূত্র কি? ভূমি বাই লম্ব। তাহলে 60 ডিগ্রি কোণটা কার উপরে দাঁড়িয়ে আছে? এবির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে হলো এবি, আর লম্ব কোণটা বিসি। তাহলে দেখো এখানেও এইটা আর এইটা সমান হলো, অর্থাৎ সাইন আর কস যেমন ইন্টার রিলেটেড, সেরকম ট্যান আর কট ইন্টার রিলেটেড। তাহলে এইটা হচ্ছে পূরক কোণের নিয়ম, ঠিক আছে? সাইন এর সাথে কস, ট্যানের সাথে কট। তাহলে এটাকে আমি যদি ফ্রেশভাবে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে সূত্রটা? যেটা এখন লিখছি সেটা নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। সেটা হচ্ছে সাইন থিটা এবং ফাই এর যোগফল হতে হবে 90 ডিগ্রি। তাহলে থিটা এবং ফাই অর্থাৎ দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তবে সেটাকে বলা হবে পূরক কোণ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস ফাই। কারণ কি? দেখো এখান থেকে থিটা ইকুয়াল টু 90, ফাই ওদিকে যাচ্ছে মাইনাস ফাই। তাহলে থিটাকে যদি আমি ফাই এর আকারে লিখি, তাহলে কি লিখবো? 90 মাইনাস ফাই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস ফাই, মানেই হয়ে গেল কস ফাই। তাহলে সাইন থিটাই কিন্তু কস ফাই এর সমান নয়, মানে এটা কখনোই বলা হচ্ছে না যে সাইন থিটা ইকুয়ালস টু কস ফাই, এটা কিন্তু বলা হচ্ছে না, এটা কখনোই বলা হচ্ছে না। বলা হচ্ছে যখন থিটা এবং ফাই যদি পূরক কোণ হয়, অর্থাৎ দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস ফাই, আর 90 মাইনাস ফাই মানেই কস ফাই হয়ে গেল। অর্থাৎ এখানে ছবিতে যেমন একটা আগেই বোঝালাম যে এইটা 30 ডিগ্রি ধরলে এইটা হচ্ছে তার পূরক কোণ 60 ডিগ্রি, আর এটাকে 60 ডিগ্রি যদি আমি কোণ ধরি মূল কোণ, তাহলে এটা হবে গিয়ে তার পূরক কোণ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস ফাই। একই রকমভাবে ট্যান থিটা
ইকুয়াল টু tan 90 মাইনাস ফাই ইকুয়াল টু cot ফাই। তারপরে সাইনের অনুন্নক হচ্ছে কোসেক, কোসেক থিটা ইকুয়াল টু কোসেক 90 মাইনাস ফাই ইকুয়াল টু সেক ফাই। দুটোরই অনুন্নক হয়েছে, সাইনের অনুন্নক কোসেক, কসের অনুন্নক বা রেসিপ্রোকাল সেক। তো এইটা হচ্ছে কি সূত্র। এবার আমি মূল অঙ্কটার মধ্যে যাচ্ছি। প্রয়োগ নম্বর 13 যেটা, সেটা বইতে পড়ে দেওয়া নেই এবং সেটা একটু কঠিন বলা ভুল, এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার অঙ্ক এগুলো। তো প্রয়োগ 13 যেটা আছে সেটাতে লেখা আছে tan 50 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ। tan 50 ডিগ্রি, এই ছবিটা মুছে দিই, tan 50 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ লেখা আছে। তাহলে tan 50 ডিগ্রি যদি পি বাই কিউ হয়, তাহলে cos 40 ডিগ্রি এর মান কত? cos 40 ডিগ্রি এর মান কত এটা বের করতে হবে। তো বের করতে হবে কোনটা? 40 ডিগ্রিটা। অর্থাৎ আমাকে এই মানটাকে, দ্যাট ইজ 50 ডিগ্রিটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে আগে 40 ডিগ্রিতে। তাহলে দেখো 50 আর 40 মানে এই অঙ্কগুলো থাকবেই এরকমভাবে। 50 আর 40 মিলে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ এই দুটো হচ্ছে পূরক কোণ, এই দুটো হচ্ছে পূরক কোণ। তাহলে পূরক কোণের ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা হবে। তাহলে ট্যানের যে সূত্রটা ছিল সেটা কি ছিল? tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan 90 মাইনাস 40, 50 মানে 90 মাইনাস 40 ইকুয়াল টু cot 40 ডিগ্রি। cot 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে tan 50 ডিগ্রি ইকুয়াল টু cot 40 ডিগ্রি ইকুয়াল টু কত? পি বাই কিউ। কারণ এটাই তো tan 50 ডিগ্রির মান, অর্থাৎ এটারই তো মান হবে পি বাই কিউ। তাহলে cot 40 ডিগ্রির মান দাঁড়ালো পি বাই কিউ। তাহলে এখানে সূত্র প্রয়োগ করব, 1 প্লাস cot স্কোয়ার থিটা, cot স্কোয়ার 40 ইকুয়াল টু sec স্কোয়ার 40, সরি cosec স্কোয়ার 40, cosec স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। তাহলে এখানে কত আছে? পি বাই কিউ, 1 প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, কেন? স্কোয়ার আছে তাই, ইকুয়াল টু cosec 40, বা cosec 40টাকে বাদিকে লিখলে cosec 40 ইকুয়াল টু, এখানে লসাগু হলো কিউ স্কোয়ার, cosec স্কোয়ার cosec স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে এখানে লসাগু হলো কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটা হচ্ছে cosec স্কোয়ার 40 ডিগ্রি এর মান। এবার আমাকে চেয়েছে কত? cos 40 ডিগ্রি এর মান। তাহলে cosec স্কোয়ার 40 ডিগ্রি হচ্ছে এত। তাহলে sin স্কোয়ার 40 ডিগ্রি কত? এর অনুন্নক মানে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার 40 হচ্ছে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এইবার এই যে সূত্রটা করলাম, এইটার মধ্যে যে আরেকটা সূত্র ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে থিটার জায়গায় লিখবো 40 ডিগ্রি। সাইন স্কোয়ার 40 প্লাস কস স্কোয়ার 40 ইকুয়াল টু 1। তো সাইন স্কোয়ার 40 এর মান কত? এইটা বসিয়ে দেবো এখানে, কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কস স্কোয়ার 40 ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার 40 ইকুয়ালস টু 1, এটা এদিকে গেলে
কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে লসাগু হবে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এক দিয়ে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস এটা কিউ স্কোয়ার পি স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। কস স্কোয়ারের মান আছে, তাহলে কস 40 ডিগ্রি কত হবে, এর রুট ওভার হবে, রুট ওভার অফ পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার রুটের বাইরে আসলে পি হয়ে গেল, আর নিচের রুটটা যেরকম ছিল সেরকমই থাকবে, কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটাই অ্যান্সার। তো এইবার অনুশীলনীর দুই একটা অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন আছে একটু। 4 নম্বর কোশ্চেন, কষে দেখি 24-এ বহুবার এসছে এইটা, বা এটার একটু মান পরিবর্তন করে দেয় এই অঙ্কটাই আর কি। সাইন 17 ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে সেক 17 মাইনাস সাইন 73 ইকুয়াল টু এত দেখাতে বলেছে। তাহলে দেখো সাইন 17 আর সেক 17, তার মানে এইখান থেকে আমি এইটার জায়গাটার মান পাবো। তাহলে সেক মানে কত, 1/cos। তাহলে সাইন 17 থেকে কসের মান বের করবো। আগের ভিডিও দেখানো হয়েছে যে কোনটা সেটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস 17, এটা দেখানোর দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা লিখতেই হবে না। কস 17 ইকুয়াল টু, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেবো, এই সূত্রটা কস 17 ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, লসাগু করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর পুরোটার মাথায় রুট, এটা রুটের বাইরে আসলে এটা ওয়াই হয়ে যাবে, আর এটা রুট ওভার থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস 17 মানটা এখান থেকে বেরোলো, কত বেরোলো সেটা লিখে রাখছি, পরে লাগবে। কস 17 ডিগ্রির মান দাঁড়ালো হচ্ছে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এটা হচ্ছে কস 17 মান দাঁড়ালো। এরপরে 73-এর দিকে আমরা অ্যাপ্রোচ করব। তাহলে 73-এর দিকে অ্যাপ্রোচ করতে হবে মানে প্রথমে এটাকে পূরক কোণের যে সূত্র সেটা দিয়ে দেখে নিতে হবে যে সাইন 17, তার মানে এটার মানেই হবে হচ্ছে কস 73 ডিগ্রি। এগুলোকে দেখেই বুঝতে হবে যে 17 আর 73-এর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এই অঙ্কটা পূরক কোণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে হবে। তাহলে 17 ডিগ্রি, সাইন 17 ডিগ্রি মানেই হচ্ছে কি লিখতে পারি, সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 মাইনাস 73, লিখতেই পারি 90 থেকে 73 বিয়োগ করলে 17 হয়। তো সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত, কস থিটা, তাহলে কস 73। তাহলে সাইন 17 ইকুয়াল টু কস 73, সাইন 17 ইকুয়াল টু কস 73। তো কত দাঁড়াচ্ছে, সাইন 17-এর মান এক্স বাই ওয়াই, সেটাই বসিয়ে দেবো, কারণ সাইন 17-এর মানই তো এইটা, আর সাইন 17 ইকুয়াল টু কস 73, তার মানে কস 73 ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার হচ্ছে কস 73-এর মান পেয়েছি, সেখান থেকে সাইন 73-এর মান বের করতে হবে। একই রকম, ঠিক আগের লাইনটা যেরকম দেখালাম, সাইন 73 ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 73 ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার 73 মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, লসাগু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটের বাইরে আসলে ওয়াই স্কোয়ারটা ওয়াই, এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন 73-এর মান কত দাঁড়ালো, এটাও লিখে রাখছি, সাইন 73-এর মান দাঁড়ালো হচ্ছে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, এটা হচ্ছে সাইন 73 ডিগ্রির মান। এবার অঙ্কটা হয়েই গেল, চেয়েছে হচ্ছে সেক 17 বাম পক্ষ বা LHS লেফট হ্যান্ড সাইড কত, সেটা সেক 17 মাইনাস সাইন 73। তাহলে সেক 17 মানে কত, 1/cos 17 মাইনাস সাইন 73, তাহলে 1/cos 17 কত ছিল, এটা কসের মান এইটা, তাহলে 1/এত মানে এটা উল্টে যাবে,
ওয়াইটা উপরে চলে যাবে, ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন 17 কি এইটাই যা আছে তাই বসে যাবে বাই ওয়াই। এবার এখানে লসাগু হলো কি ওয়াই ইন্টু এত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই পড়ে থাকবে, এই হর দিয়েই লসাগুকে ভাগ করলে ওয়াই পড়ে থাকলো, সেই ওয়াই দিয়ে এই ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে গেল, পড়ে থাকলো কোন তো এত। এইটা ইন্টু এইটা দেখো একই রাশি, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একে গুণ করলে কী হবে, রুটটা উঠে যাবে, পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, এখানে ব্র্যাকেটটা দেবে, নয়তো সাইন চেঞ্জ যে হবে পরে লাগে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ব্র্যাকেট মাস্ট, ব্র্যাকেট দিতেই হবে এখানে, তাহলে নয়তো পুরো অঙ্ক ভুল, ঠিক করে একটুর জন্য ভুল হয়ে যায়। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ব্র্যাকেট তুলছি এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার এটা করতে করতে যারা খুব ভালো স্টুডেন্ট এবং বোঝা হয়ে যায় তখন তারা ব্র্যাকেট না দিলেও পারে, কিন্তু প্রথম প্রথম সবাইকেই, সে ভালো স্টুডেন্টই হোক আর একটু দুর্বল স্টুডেন্টই হোক, তাকে কিন্তু ব্র্যাকেট দিয়েই লিখতে হবে। ইকুয়াল টু, তাহলে কী দাঁড়ালো, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই তো দেওয়া ছিল এখানে, ইকুয়াল টু RHS বা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ যা খুশি, প্রমাণিত। এটা খুব ইম্পর্টেন্ট, বহুবার এসছে এইটা বা এই ধরনের অঙ্ক মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায়। আচ্ছা, এবার আসছি 9 নম্বর অঙ্কতে। এখানে লেখা আছে এই কট 12 ডিগ্রি, কট 38, কট 60 এগুলোর মান ইকুয়াল টু √3 প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, এইটা দেখেই বুঝতে হবে কট 12, 38, 52 এগুলোর কোনো মান আমাদের বইতে দেওয়া নেই। ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, কিন্তু আমরা তো ক্যালকুলেটর ইউজ করছি না, তার মানে এগুলোতে কোনো একটা কায়দা হবে এবং এগুলো কাটাকাটি হয়ে এক হয়ে যাবে, সেইভাবেই অঙ্কগুলো দেওয়া থাকে। তো এখানে কট 12 ডিগ্রি আমি কি লিখতে পারবো, কট 90 মাইনাস, আচ্ছা এবার আমরা আসছি 9 নম্বর অঙ্কটাতে। এখানে লেখা আছে কট 12, কট 38, কট 52, লাস্টে আছে কট 60, এর মান দেখাতে বলেছে √3। এবার এগুলোকে দেখেই বুঝতে হবে যে 12, 38, 52 এগুলো কোনো মান বইতে নেই, বা অ্যাটলিস্ট মানে এগুলো ক্যালকুলেটরে বের করা যায়, কিন্তু মানে বইতে চার্টের মধ্যে কিছু নেই। তার মানে এগুলোতে আমি মান কিছু বসাবো না, বসানোর মতো মাত্র একটাই আছে, দ্যাট ইজ কট 60 ডিগ্রি। তাহলে বাকি কটা কী হবে, বাকি কটা সব কেটে কুটে 1 হয়ে যাবে। এখানে দেখেই বুঝতে হবে, দেখো 12 আর 78 এর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণ হচ্ছে পূরক কোণ। সাজিয়ে লিখছি কট 12 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি, আর 38 আর 52 এই দুটোও পূরক কোণ, অর্থাৎ যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে এই দুটোকে পাশাপাশি লিখছি, কট 38 ডিগ্রি ডট কট 52 ডিগ্রি, আর কট 60 ডিগ্রি যেরকম আছে সেরকমই থাকছে, এটার মান তো বসাতেই পারবো, এটা এরকমই রাখছি। তাহলে কট 12 ডিগ্রি ইকুয়াল টু কী লিখবো, কট 90 মাইনাস 78, 90 থেকে 78 বিয়োগ করলেই 12 হয়। এই সংখ্যাটা দেখেই বুঝতে পারবে যে 90 মাইনাস 78 করতে হবে, ডট কট 78। কট 38-এর জায়গায় কী লিখবো, 90 মাইনাস 52, 90 থেকে 52 মাইনাস করলেই 38 হয়, ডট কট 52। আচ্ছা, দুটোকেই কিন্তু চেঞ্জ করবো না, দুটোকে চেঞ্জ করলে অঙ্কটাই হবে না, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। মানে তুমি ইচ্ছা করলে 78কেও চেঞ্জ করতে পারো, হয় 78কে চেঞ্জ করে দুটোই 12 আসবে, অথবা 12কে চেঞ্জ করে দুটোই 78 আসবে। দুটোকেই চেঞ্জ যদি করি তাহলে এই 12টা কি হয়ে যাবে, 78 হয়ে যাবে, আবার এই 78টা 12 হয়ে যাবে, তাহলে আমার লাভ কিছু হবে না। তাহলে কট ইন্টু কট 60 ডিগ্রি যা ছিল তাই, কট 60 ডিগ্রি ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা মানে কত, ট্যান থিটা, ট্যান 78 ডট কট 78, আবার কট 90 মাইনাস 52 মানে ট্যান 52 ডট কট 52, আর ডট লাস্টে কট 60 ডিগ্রি। তো ট্যান থিটা কট থিটা এর গুণফল কত হয়, 1 হয়। ট্যান থিটা ডট কট থিটা মানে কত, ট্যান থিটা ডট কট থিটা মানে 1/tan থিটা,
ট্যান থিটা কেটে 1, তাহলে ট্যান থিটা ডট কট থিটা মানে 1 হয়ে যাবে। তাহলে ট্যান 78 আর কট 78 গুণ হয়ে 1 গুণ ট্যান 52 কট 52 গুণ হয়ে 1 গুণ কট 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু √3 ডান পক্ষ। এটাই প্রমাণ করতে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট। আমরা পরের ভিডিওতে বাকি